যাই হোক, ইফতার ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। এই জমানার জন্য উত্তম হলো ইফতারের জন্য অর্থ পাঠিয়ে দেন, ইফতারের সামগ্রী পাঠিয়ে দেন। কারোর জানানোর দরকার নাই তো। এখন ইফতার পার্টি করার একটা নিয়ম আছে, ইফতার পার্টি। আর ইফতার পার্টি করেন কেন ভাই? বেশির থেকে বেশি ইফতার মাহফিল করেন। যাই হোক, ইফতার পার্টি নাম দেন আর ইফতার মাহফিল বলেন, এটা ইফতারের জন্য হওয়া উচিত। অন্য উদ্দেশ্যকে সামনে রেখে ইফতার মাহফিল করছেন, সওয়াব কি নাই হয়ে যাবে না কমে যাবে সেটা আল্লাহ জানেন। হ্যাঁ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল ইফতার পার্টি করে। ইফতার করানোর যে সওয়াবের কাজ, ওই সওয়াব অর্জন করা হয়তো দ্বিতীয় নম্বরে থাকে, অন্য উদ্দেশ্য কি 1 নম্বরে থাকে। এটা ঠিক না। এই নেক কাজটা একবারে খালিস আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটাকে একটা ইবাদত হিসাবে, নেক আমল হিসাবে করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ইফতার করতে চাইতেন না যতক্ষণ না ওনার ইফতারের দস্তরখানে অনেক ফকির, মিসকিন, অসহায় লোক জমা হবে, তারপরে গিয়ে উনি ইফতার করবেন। ইফতারের মজলিসে ডাকো, ইফতার পার্টিতে তো গরিব মিসকিনদেরকে কম ডাকা হয়। ইফতার বিতরণ করেন গরিব মিসকিন অসহায়দের লোকদের মাঝে, অনেক সওয়াবের কাজ। খালি নিজের দেশে না, অনেকে মনে করে গাজাতে যুদ্ধবিরতি হয়ে গেছে, এখন ওখানে আর কোনো অনুদান পাঠানোর কি নাই, দরকার নেই। খোঁজ নিয়ে দেখেন না, বাজারে সব কিছু আছে কিন্তু যাবে কোনো অর্থ নাই যে খরিদ করবে বাজার থেকে। কঠিন পরিস্থিতি চলছে ওখানে। যারা হিম্মত করবেন, যদি আপনি খোঁজ নেন আপনার চারপাশে কোন সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে ওখানে অর্থ পাঠাতে পারবেন। ইফতারের জন্য অর্থ পাঠান, সেহরির জন্য অর্থ পাঠান, পোশাকের জন্য অর্থ পাঠান, যে যা পাঠাতে পারেন অর্থ পাঠান। নির্ভরযোগ্য ব্যক্তির কাছে একত্র করেন, সূত্র তালাশ করেন, নির্ভরযোগ্য সূত্রে পৌঁছানোর চেষ্টা করেন গাজাবাসীদের জন্য। এবং বিশ্বের যে কোনো জায়গায় মানুষ মজলুম হয়ে আছে, অসহায় আছে, তাদের দিকে হাত বাড়ানো দরকার। তাইলে আমাদের রোজাটা আরো বেশি বরকতপূর্ণ হবে, আরো বেশি ফজিলতপূর্ণ হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। শরীয়তের শিক্ষা হলো রমজানে বেশি ব্যয় করো, আল্লাহর রাস্তায় কি করো, খরচ করো, সদকা খায়রাত বেশি বেশি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দানশীল ছিলেন। সবচেয়ে বড় দানশীল কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বদান্যতা সব ধরনের কল্যাণ, ঈমান এবং ইলমের কল্যাণ, হেদায়েতের কল্যাণ, ওই ক্ষেত্রে তিনি যেমন সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় বদান্য ছিলেন, ঠিক অর্থ সদকা খায়রাতের দিক থেকেও সবচেয়ে বড় দানশীল এবং সবচেয়ে বড় বদান্য ছিলেন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমজান মাস আসলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতার, দানশীলতার কোনো সীমাই থাকতো না। তো উম্মত কি করবে? উম্মত দানশীলতার পরিচয় দিতে হবে কিনা রমজানে? কিন্তু উম্মত তো এখন উল্টা সবক নিচ্ছে। উম্মতের অনেকে এখন উল্টা সবক। এই রমজান শুরু হওয়ার আগের দিন বাজারের অবস্থা দেখেন, পহেলা রমজানে বাজারের অবস্থা দেখেন। ছোটখাটো পার্থক্য না, অনেক বড় পার্থক্য। এই পার্থক্যটা বাস্তবসম্মত না কৃত্রিম? কৃত্রিম। নবীজির হাদিস শুনেন। গত বছর আমি মনে হয় হাদিস শুনিয়েছিলাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী বলেন, আমি নবীজির থেকে একবার না দুইবার না অনেকবার শুনেছি। নবীজি বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ আন ইউকঈদাহু বিউজমিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেয়, কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে বাজার দর বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে দোজখের কঠিন জায়গায় শাস্তি দিবেন। ভাইরা আমার, সব ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে। আপনাদের এই কৃত্রিম সংকট তৈরি করা বাজারের মধ্যে কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেওয়া, রমজানের সামগ্রী ওগুলোর মধ্যে বাড়িয়ে দেওয়া, এটা অনেক বড় জুলুম, রমজানের অসম্মান। রমজানের কি অসম্মান? রমজানের সম্মান তো হয়তো পারলে একটু দাম কমায় দিতেন, তা করবেন না তো কমপক্ষে স্বাভাবিক রাখেন বাজারকে। বাজারকে ইচ্ছা করে অস্বাভাবিক করছেন, এটা কবিরা গুনাহ, এটা বরকতের ব্যবসা নয়। এই ব্যবসার দ্বারা বরকত হবে না। মনে হচ্ছে যে অনেক কামাচ্ছেন, আল্লাহ তাআলা সব ডুবাইয়া দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক নসিব করেন।